করতে রাজি হননি। বিচারপতি অসুস্থ, বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর রিটের শুনানি আজ হচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর তৃতীয় দিনের মতো শুনানি আজ বুধবার হচ্ছে না। আজ সকাল 10:30টার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দলনের হাইকোর্ট বেঞ্চের একজন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিনকে জানান, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ দ্বৈত বেঞ্চ বসবেন না। এরপর অ্যাটর্নি জেনারেল ওই বিচার কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং আইনজীবী অনেক আর হক উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবী এ রিট করেন। তারা হলেন আইনজীবী মানজুর আল মাতিন এবং আইনুন নাহার সিদ্দিকা। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রোলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজাগুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজাগুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়েছে। বিকালের মধ্যে চালু হবে ফেসবুক। বিকালের মধ্যে ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের BTRC ভবনে তিনি অনলাইনকেই ফেসবুকের মূল মালিক মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গত 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটকে চিঠি দিয়ে তলব করে সরকার চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে 31 জুলাই সশরীরে BTRC-তে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়। ইন্নালিল্লাহ। মুসলিম বিশ্বের জন্য একটি দুঃখজনক খবর। ভারাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, কলিজা ফেটে যাওয়ার মতো কথা। হানিয়া নিহত হওয়ায় বিশ্ব আরেকটু ভালো হবে, ইসরায়েলি মন্ত্রীর স্বস্তি প্রকাশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হবার ঘটনায় স্বস্তির প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিসে ইলাহু। তিনি বলেছেন, তার নিহত হবার ঘটনায় বিশ্ব আরেকটু ভালো হবে। আজ বুধবার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন আমিসে। ইসরায়েলি এই মন্ত্রী লিখেছেন, এসব সাংঘাতিক মানুষের কোনো ক্ষমা নেই। যে লৌহস্ত তাদের আঘাত করবে সেটাই শান্তি ও একটু স্বস্তি আনবে। এছাড়া যারা শান্তি চান তাদের সঙ্গে আমাদের শান্তিতে বসবাস করার ক্ষমতা আরো শক্তিশালী করবে এটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয়। পরে হামাসের পক্ষ থেকেও হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয়। বলা হয়, তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আল আকসার খবর, হানিয়া নিহত হওয়ার খবরে ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে হানিয়া নিহত হওয়ার বিষয়ে এফপির পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, তবে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।